সচিব আছেন, শিল্পী আছেন, আমাদের আর সবচেয়ে বড় কথা আমাদের এখানে আমাদের স্যার আছে 21-এ পদকপ্রাপ্ত এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সুকুমার বর্মা। আমি ওনাকে বলছি যে আপনি একটু চলেন, আপনি গেলে একটু বলবেন। তার এক কথায় রাজি হয়ে গেল। এখানে আমাদের সিটি কর্পোরেশন সাহেব আছেন, জেলা প্রশাসক সাহেব আছেন, আপনারা সবাই যারা এখানে আছেন অনলাইনে যুক্ত বিভিন্ন জেলার সম্মানিত জেলা প্রশাসক সাহেব, তারপর আছেন অন্যান্য অফিসারগণ, কালচারাল অফিসারগণ আছেন, সবাই যারা আছেন আসসালামু আলাইকুম। আমি অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি। আমি এখানে একটা বিষয় বুঝতে পারি যে আমাদের কমিশনার সাহেব উনি একজন বোদ্ধা মানুষ এবং এখানে একটা ভালো টিম আছে সবাইকে নিয়ে, এবার টিম ওয়ার্ক আছে খুব ভালো একটা। সুতরাং সরকারের যে কোনো কর্মসূচি পালন এখানে খুব ভালোভাবে হবে। বিশেষভাবে আমাদের কমিশনার সাহেব যারা বোঝা মানুষ, অতিশয় একজন ভালো মানুষ, সবাই ভালো মানুষ। বলছি যে তার নেতৃত্বে এখানে আপনারা কাজ করছেন, তো এই জন্য আমি বলছি যে আমি আশা করি যে আপনাদের সব কর্মসূচিগুলো পালিত হবে। অ্যাকচুয়ালি গত 25-এ মে আপনারা জানেন কাজী নজরুল ইসলামের জন্মদিন ছিল। তো এই জন্মদিন উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম নিলাম 23-এ মে আমাদের ত্রিশালে 5 দিন ব্যাপী একটা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন প্রধান অতিথি হিসাবে। এই হিসেবে এটার একটা ফর্মাল উদ্বোধন ছিল, উনি উদ্বোধন করতে গেলেন। ওখানেই ওই অনুষ্ঠানে উনি মাননীয় প্রধানমন্ত্রী এটা নজরুল বর্ষ ঘোষণা করেছেন। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনারা আমার সাথে একমত হবেন যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি হলেও এবং আমাদের বাংলা শিল্প সংস্কৃতিতে তার অবদানটা একেবারে অপরিহার্য হলেও নানা কারণে কিন্তু বিগত দীর্ঘ সময় আমাদের কাছে মনে হচ্ছে তার সৃষ্ট কর্ম